নিজের হাতেই রান্না করে খেলাম নিজের পছন্দের তরকারি। আসলে এটার স্বাদই অন্যরকম। অন্য কেউ যখন রান্না করে দিবে সেটার স্বাদ আলাদা আর নিজের মনের মাধুরী মিশিয়ে রান্না করার স্বাদ আলাদা। তো আমি আর যেহেতু চিংড়ি মাছ খুব বেশি পছন্দ, তার সাথে তো মিষ্টি কুমড়ো হলে কোনো কথাই নেই। তো এইখানে আমি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আজকে হালকা ভুনা, ভুনা রান্না করব। এজন্য এইখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার পরে এখানে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। এখন মিষ্টি কুমড়া চিংড়ি মাছ খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আমি যে কোনো তরকারি রান্না করার সময় খুব চেষ্টা করি যে তরকারিটা জানি আমার কষানোটা খুব বেশি ভালো হয়। আপনার তরকারি যত ভালো কষানো হবে তরকারির স্বাদ বা তরকারির টেস্টটা কষানোর উপরেই নির্ভর করে। এই যে দেখেন মিষ্টি কুমড়া থেকে যে পানিটা বের হয়েছিল ওইটা থেকেই আপনার এই যে মিষ্টি কুমড়োটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম। একটু সরিষা বাটা, মরিচ বাটা, তারপরে আপনার পেঁয়াজ, তারপরে রসুন এগুলো সব বাটা দিয়ে আমি খুব ভালোভাবে তরকারিটা কষানোর পরে আমি এই যে এখানে ঝোলের পানিটাই অ্যাড করে দিলাম। আজকে আসলে আমার গরম পানি করতে খেয়াল ছিল না, এই জন্য গরম পানিটা দেওয়া হয় নাই। এখানে কাঁচা পানিটা ইউজ করা হয়েছে, তবে আমি চুলার জালটা অনেক বাড়িয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি যেন বলক চলে আসে। আমি সচরাচর সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি। তারপরে এইখানে আপনার হালকা পরিমাণে একটু শুকনা জিরা বা জিরার টেলে নিয়ে আমি যে জিরাটা হালকা বেটে রেখেছিলাম, আম্মু এটা বেটে রাখে সবসময়। আমি সেটা হালকা করে একটু দিয়ে দিলাম। তাহলে হলো কি আপনি মসলা দেন বা যা কিছুই করেন, ওই জিরাটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যায়। তো এই যে আমার তরকারিটা মোটামুটি রেডি। আপনারা কে কে আমার মতো চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।